আপনারা ভিডিওর মধ্যে যে বাড়িটা দেখতেছেন এই বাড়িটা কোথায় অবস্থিত এবং এই বাড়ির মালিকের নাম কি, সেই মালিক আগে কি করতেন এবং এই বাড়িটা কতদিন থেকে পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। তো আজকে আমি এই বাড়ির ঘটনা এবং এই বাড়ির বিষয় নিয়ে আপনার সাথে শেয়ার করব। তো চলুন ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখি। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে ভিডিওটা থাম্বনেল দেখেই বুঝতে পারছেন আজকে কি ভিডিও নিয়ে আসতেছি। তো আমি ইতিমধ্যে চলে আসছি সেই পুরনো বাড়িতে। এই বাড়ির বয়স কমপক্ষে হলেও 20 থেকে 25 বছরের পুরনো বাড়ি। তো আজকে আমি দেখাবো এই বাড়িটার অবস্থাটা কীরকম আর বাড়ির ভিতরটা কীরকম আর কয়টা রুম আছে সেগুলো দেখাবো। আসলে এই বাড়িটা হচ্ছে ফুলবাড়ি থানা, কাশীপুর ইউনিয়ন 4 নং ওয়ার্ডে অবস্থিত। এই বাড়ির মালিকের নাম হচ্ছে আনচার মৌলভী। উনি ইতিমধ্যেই মারা গেছে। তো উনি ছিলেন এই মুক্তিযোদ্ধা আর কি। তো বাড়িটা দেখতে পাচ্ছেন অনেক পুরনো একটা বাড়ি। তো আজকে আমি দেখাবো এই বাড়ির যে রুমগুলো ছিল বা বাথরুমগুলো ছিল বা বাড়িটার কোয়ালিটিটা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখবেন। দেখতেছেন আমার সামনে, সেটা হলো এই বাড়ির একটা বেডরুম। তো আজকে দেখাবো সেই বাড়ির বেডরুমটার কি অবস্থা। একটা পুরনো বাড়ি যদি 20 থেকে 25 বছর ধরে পড়ে থাকে বা সেই বাসায় যদি কেউ বসবাস না করে তাহলে বাড়িটার অবস্থাটা কীরকম হয়। এই যে আমি ইতিমধ্যে সেই বেডরুমের ভিতরে চলে আসছি। বাড়িটা খুবই অনেক পুরনো একটা বাড়ি আর বাড়িটার কোয়ালিটিটা খুবই ভালো ছিল, কারণ যেহেতু এই বাড়িটা অনেক পুরনো সেই হিসাবে আমি আর কি বললাম। বাড়িটার চাল হচ্ছে টিনের, তবে টিনগুলো খুবই দামি, খুবই শক্ত। আর এই যে দেখেন জানালার খুবই অবস্থা খারাপ, কারণ এই বাড়িতে তো কেউ থাকে না। আর এই যে সামনে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অ্যাটাচ বাথরুম আর কি। বাথরুমে ছিল খুবই সুন্দর, বা এটাকে কি বলে আমি আর কি। বাড়িটা খুবই ভালো ছিল। তবে এই বাড়িটার বেডরুম হলো এই ঘরে একটা, এই সাইডে হয়তো আরেকটা আছে, এইটা হচ্ছে আরেকটা বেডরুম। তো দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর বাড়িগুলো। তবে এই বাড়ির মালিক যিনি ছিল তিনি ইতিমধ্যেই মারা গেছে। তার নাম ছিল আনচার মৌলভী। উনি ছিলেন এই বাংলাদেশের একজন গর্বিত মুক্তিযোদ্ধা। তার কবরটা হয়তো কোন জায়গায় দিছে, ওই যে কবরটা এই যে আমার সামনে দেখতেছেন ওই জায়গায় সেই মুক্তিযোদ্ধা আনচার মৌলভী, ওনাকে ওইখানেই দাফন করা হয়েছে, ওনাকে ওই জায়গায় কবর দেওয়া হয়েছে। তো উনি ছিলেন মুসলিম। আর এই যে পাশেই দেখতে পাচ্ছেন আরেকটা বাড়ি, মানে আরেকটা রুম, আরেকটা ঘর যেটাকে বলে। তো এই ঘরে ঢুকবো, কিন্তু এই ঘরে যে ঢোকার গেটটা ছিল সেই গেটে ইতিমধ্যে তালা দেওয়া। তবে এই দরজার তালাটা কেউ ভাঙে নাই। তবে এই যে এইখানে দেখছেন, এইখানে ছিল বারান্দার সাইডে ছিল গ্রিল দিয়ে আর কি জালানা বানাইছিল, সেই জালানা ভেঙে ভিতরে মানুষ ঢুকছে। তো আমি ইতিমধ্যে সেই বাসার যে আরেকটা রুম সেই রুমে ঢুকবো, আর আজকে আমি সেই রুমের ভিতর ঢুকে আজকে আমি আপনাদেরকে দেখাবো 20 থেকে 25 বছরের পুরনো বাড়িতে কি অবস্থা আর কি অবস্থাভাবে থাকে। তো আমি সেই ভাঙ্গা বাড়িতে সেই ভাঙ্গা রুমে ঢুকে পড়ছি। আর আমার সামনে যাকে দেখতেছেন সে হলো আমার ফ্রেন্ড। আর আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি সেই জায়গার উপরে যে ছাদটা, সেই ছাদটা একেবারে বাজে হাল অবস্থা। আর এই টিনগুলো খুবই দামি এবং এই টিনগুলো খুবই শক্ত। আর এই যে পাশে দেখতেছেন এটা হচ্ছে কিচেন আর কি, যেখানে পাকঘর বলে গ্রাম্য ভাষায়, যেটাকে বলে যে জায়গায় ভাত রান্না করে সেইটা। তবে এই ঘরটা হচ্ছে রান্নাঘর গ্রাম্য ভাষায় যেটাকে বলে। আর এই ঘরটা ছিল একদম টাইলস দিয়ে করা, খুবই দামি বাড়ি ছিল এই বাড়িটা। তবে সেই বাড়িটার মালিক মারা গেছে। আমরা ইতিমধ্যে জানি যে এনার যে সন্তান ছিল 4টে। ইতিমধ্যে ওনার দুই ছেলে মারা গেছে, আর এক ছেলে থাকে ঢাকায় আর এক ছেলে থাকে রংপুরে। আর এই যে দেখেন রুমের অবস্থা, রুমের যে জানালাগুলো খুবই বাজেভাবে ভাঙ্গা, কারণ এই বাড়িতে কেউ থাকে না। পাশে দেখতে পাচ্ছেন আরেকটা বারান্দা সিস্টেম, এইখানে মানুষ বসে থাকতো আগে। আর বাড়ির যে ছাদটা ছিল সেই ছাদটা নাই ইতিমধ্যে। অনেকেই হয়তো এই টিনগুলো, এই যে ভাঙ্গা টিনগুলো বিক্রি করে কেউ খাইছে। আবার এই যে এটা ছিল একটা বেলকনি আর কি, যেটাকে বলে যেই জায়গায় বসে মানুষ
চা পানি খায় বা যে জায়গায় বসে বিশ্রাম নেয়। তো আমার পিছনে যে পুরনো বাড়িটা দেখতেছেন, এই বাড়ির যিনি মালিক ছিল তার নাম ছিল আনচার মৌলভী। উনি ছিল এই বাংলাদেশের গর্বিত একজন মুক্তিযোদ্ধা। আর তাকে শেষ দাফন যে উনি যেহেতু মুসলিম ছিল, তাকে কবর দেওয়া হয়েছে এই যে সামনে যে আমি যেই জায়গায় গিয়েতেছি সেই জায়গায় একটা কবরস্থান আছে, হয়তো ওইখানেই তাকে দাফন করা হয়েছে। আর এই বাড়ির যে মালিক ছিল আনচার মৌলভী, ওনার ছেলে দুইজন হয়তো মারা গেছে, আর দুইজন একজন থাকে ঢাকায় আর একজন থাকে রংপুরে। আমি যতটুকু জানি যে এই বাড়ির মালিক যিনি ছিল একদম, এই যে আমি চলে আসছি সেই মুক্তিযোদ্ধার কবরস্থানের পাশে দেখতেছেন এই যে কবরস্থানটা, ইনি ছিল সেই পুরনো বাড়ির মালিক। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা এইখানে শেষ করলাম। আর যারা আমার এই ইউটিউব চ্যানেলে যারা নতুন, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আরও নতুন নতুন সুন্দর প্রকৃতির ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হচ্ছে নতুন আরেক ভিডিওতে। আল্লাহ হাফেজ।